মানুষ এখন চাঁদের উপর আধিপত্য বিস্তারের তোড়জোড়ের মধ্যে রয়েছে। এরই মধ্যে অনেক দেশ ও সংস্থা চাঁদের প্রাকৃতিক সম্পদ এবং মহাকাশের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় সামিল হয়েছে। এই সপ্তাহে চাঁদের পৃষ্ঠে ওড়ানো চীনা পতাকার ছবি পৃথিবীতে এসে পৌঁছেছে। এ নিয়ে দেশটি চতুর্থবারের মতো চাঁদে অবতরণ করেছে। সেই সাথে এটি এমন এক অনুসন্ধান অভিযান যেখানে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মহাকাশযান চাঁদের সুদূরে পৌঁছেছে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছে। গত 12 মাসে ভারত এবং জাপানের মহাকাশযানও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফেব্রুয়ারি মাসে আমেরিকান কোম্পানি ইনটুইটিভ মেশিনস চাঁদের ল্যান্ডার স্থাপনের ক্ষেত্রে প্রথম বেসরকারি কোম্পানি হয়ে ওঠে। আরও অন্যান্য কোম্পানি এই তালিকায় জায়গা করার অপেক্ষায় আছে। এদিকে নাসা চাঁদে মানুষ পাঠাতে চায়। আর্টেমিস প্রকল্পের মহাকাশচারীরা 2026 সালের মধ্যে চাঁদে অবতরণের প্রস্তুতি নিচ্ছে। চীন বলেছে যে তারা 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে, তবে তারা ক্ষণস্থায়ী সফরের পরিবর্তে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। কিন্তু নতুন মহাশক্তির রাজনীতির যুগে মহাকাশে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা কি পৃথিবীতে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং সেই দ্বন্দ্ব চাঁদ পর্যন্ত পৌঁছে যেতে পারে? কানসাস বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক জাস্টিন হলকম সতর্ক করে বলেছেন, চাঁদের সাথে আমাদের সম্পর্ক খুব শীঘ্রই মৌলিকভাবে পরিবর্তিত হতে চলেছে। তিনি বলেছেন, মহাকাশ অনুসন্ধানের গতি এখন আমাদের নির্ধারিত আইনকে ছাড়িয়ে গিয়েছে। 1967 সালে জাতিসংঘের আউটার স্পেস নামের একটি চুক্তিতে বলা হয়েছে যে কোনো জাতি চাঁদের মালিক হতে পারে না। চাঁদ সবার জন্য। চাঁদে যে কোনো অভিযান সমস্ত মানবজাতির কল্যাণের জন্য। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।